আপনি কি খুব দ্রুত ভুলে যেতে শুরু করেছেন? পড়তে বসে অথবা কোনো একটা কাজ শুরু করার পর আপনার মাথায় কি অপ্রয়োজনীয় জিনিসগুলোই এসে বারবার ঘুরতে থাকে? এরকম কি কখনো হয় কাজ করতে করতে কি কাজ করছিলেন সেটাই ভুলে গেছেন? অথবা হতে পারে আপনার ডেইলি লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথাই আপনি বারবার ভুলে যাচ্ছেন। আপনি যদি বুঝতে পারেন আপনার ভেতরে এই সমস্যাগুলো দিন দিন বেড়েই যাচ্ছে, তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। ভয় পাবেন না, এটা ভয়ঙ্কর কোনো রোগ নয়। মাত্র 7টি নিয়ম মেনে চললে আপনি নিজেই আপনার এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। দেখুন, হুট করেই আপনার জীবনে বড় কোনো পরিবর্তন চলে আসবে না। ফুল ফোকাসের সাথে আপনি যদি টানা 40 দিন নিজের কোনো একটা কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে সেই কাজে আপনাকে হার মানানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু সমস্যা কোথায় জানেন? বর্তমানে এই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে ফুল মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করতে পারা। পড়তে বসে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনি 2 বার মোবাইল হাতে তুলে নিচ্ছেন। মানে 1 ঘন্টায় প্রায় 15 থেকে 20 বার আপনি আপনার ফোনটা হাতে তুলে নেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অথবা পছন্দের 8 থেকে 10টি ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত নোটিফিকেশন চলে আসে। আর এত কিছু চেক করার পর দিন শেষে আপনি ভাবছেন যে ধুর, আজকেও ইম্পর্টেন্ট কাজগুলো করা হলো না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি আসলেই আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসতে চাচ্ছেন? আর এই 7টি কাজ আপনি যদি টানা 40 দিন পর্যন্ত করতে পারেন, তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হলো এক সময় এক কাজ। আপনি পড়তে বসেছেন, কিন্তু আপনার ফোনে টুংটাং করে মেসেজ আসতেই আছে, বিভিন্ন নোটিফিকেশনের শব্দ আসতেই আছে, অথবা হুট করেই কেউ একজন আপনাকে ডাক দিয়ে বসলো। এভাবে চলতে থাকলে আপনি কোনোদিনও আপনার ওই কাজটা শেষ করতে পারবেন না। এভাবেই চলতে থাকলে পড়তে বসার পর আপনার বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক ঘটনার কথা মনে পড়তে শুরু করবে। আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন, তখন সেই কাজটা শেষ না করেই আপনাকে বারবার উঠে যেতে ইচ্ছে করবে। তাই যখন যে কাজটি করবেন, তখন সেই কাজটি ছাড়া অন্য কোনো কাজের কথা চিন্তাও করা যাবে না। আপনার জীবনের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আপনাকে প্রতিদিন যে কাজটা করতে হয়, সেই কাজটা করার সময় অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করে দিতে হবে, আপনার মোবাইল বন্ধ করে দিতে হবে অথবা সাইলেন্ট করে দিতে হবে। আপনাকে সম্পূর্ণ মনোযোগ আপনার কাজে দিতে হবে। আপনি আপনার কাজটা শুরু করার আগে আপনার আশেপাশের পরিবেশটাকে এমনভাবে গুছিয়ে নিতে হবে যেন কোনো কিছুই যেন আপনার মনোযোগকে নষ্ট করতে না পারে। এছাড়াও যে কোনো কাজ করার সময় আপনাকে শুধু ওই কাজটার মধ্যেই ফোকাস করতে হবে। ধরুন, আপনি যদি 1 গ্লাস পানিও পান করেন, সেই পানি পান করার সময়টাতেও আপনাকে অন্য কোনো কিছু নিয়ে চিন্তাও করা যাবে না। 1 গ্লাস পানি পান করার সময় ওই পানিটা মুখের ভেতর দিয়ে গিয়ে গলা দিয়ে কিভাবে পাকস্থলী পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করতে হবে। আপনি হয়তো পার্কে গিয়ে কোথাও নিরিবিলি বসে আছেন, সেখানে গিয়েও আপনাকে পরিবারের কথা, বন্ধুবান্ধবদের কথা এবং কি আপনার মোবাইলে আসা নোটিফিকেশনগুলোর কথাও চিন্তা করা যাবে না। আপনি বসে বসে প্রকৃতি দেখতে শুরু করুন। পশু পাখি দেখুন, নদী নালা দেখুন অথবা গাছপালা দেখুন। যদি আশেপাশে দেখার মতো কোনো কিছুই না থাকে, তাহলে বসে বসে আকাশ এবং আকাশের মেঘ দেখতে শুরু করুন। এভাবেই এক সময় এক কাজ, এই সূত্রটি মেনে চললে আপনার জীবনেও অনেক বড় পরিবর্তন চলে আসবে। আপনি খুব দ্রুত ফোকাসের সাথে কাজ করে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, 3টি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন করুন। আপনাকে হয়তো প্রতিদিন অনেক ধরনের কাজ করতে হয়। প্রতিদিনের এই কাজগুলো থেকে আপনাকে 3টি গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করতে হবে।
আপনাকে ওই 3টি কাজ যেভাবেই হোক পূরণ করতেই হবে। প্রতিদিনের অসংখ্য কাজের মধ্য থেকে 3টি গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করা অবশ্যই কঠিন কোনো বিষয় নয়। নম্বর 3, জীবনযাপন খুব সহজ করে ফেলুন। বিন্দু বিন্দু পানি একত্রিত হয়ে যেমন সাগর তৈরি হয়, তেমনিভাবেই খুব ছোট ছোট অনেকগুলো ডিস্ট্রাকশন থেকে আপনার জীবনের অনেক বড় বড় সময় নষ্ট হয়ে যায় এবং আপনার প্রয়োজনের সময় যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুঁজে না পান, তাহলে আপনার মস্তিষ্ক উত্তেজিত হতে শুরু করবে, আর এই উত্তেজনা আপনার মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে, যা আপনার ফোকাস নষ্ট করে দেয়। তাই আজকেই আপনার বাড়িতে থাকা প্রতিটি ব্যবহৃত জিনিসপত্রকে একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আমরা এটা কখনো চিন্তাও করে দেখি না যে প্রয়োজনের সময়ে আমরা যদি আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে খুঁজেই না পাই, তাহলে সেটা আমাদের মন ও মানসিকতার উপর খুব খারাপ একটা প্রভাব ফেলে, আমাদের ফোকাস এবং কাজ করার এনার্জি নষ্ট করে ফেলে। আমার এই কথাটি যদি বিশ্বাস না হয়, তাহলে এখনই আপনার আশেপাশে থাকা যে কোনো উচ্চশিক্ষিত এবং সফল ব্যক্তির বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। আপনি সেখানে গিয়ে দেখতে পারবেন তাদের ঘরে প্রতিটি জিনিসপত্র তারা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্রতিটি জিনিসপত্রকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছে। এছাড়াও আপনাকে আরও একটি কাজ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন আপনার বাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র ছাঁটাই করে ফেলে দিতে হবে। আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারের গ্যালারি থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে ফেলুন। এতে করে আপনার কাজে ফোকাস নষ্ট হতে পারে। অপ্রয়োজনীয় এলোমেলো ফাইল আপনার মোবাইল অথবা কম্পিউটারের মেমোরিতে থাকলে তা আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। তাই আপনার ফোকাস নষ্ট হতে পারে এমন সকল সম্ভাবনাকে শেষ করে দিতে হবে। নম্বর 4, সবাইকে সাহায্য করা বন্ধ করুন। সবাইকে সাহায্য করা বন্ধ করুন এবং সবার দায়িত্ব গ্রহণ করা বন্ধ করুন। আপনি কোনো সুপার হিরো নন। সবসময় সুপারম্যান সেজে সবাইকে সাহায্য করে বেড়ানো উচিত নয়। আপনার আশেপাশের মানুষগুলোকে তাদের নিজের জীবনের কাজগুলো নিজেই করতে দিন। এতে করে আপনার আশেপাশের মানুষগুলো যেমন নিজ নিজ জায়গায় শক্তিশালী হয়ে গড়ে উঠবে, অপরদিকে আপনিও আপনার নিজের জীবন গড়ার কাজগুলোতে অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। এর মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না, অবশ্যই সাহায্য করবেন, কিন্তু যে মানুষটা চেষ্টা করলেই নিজের কাজ নিজেই করতে পারে তাকে সাহায্য করাটা বোকামির কাজ নয় কি? নম্বর 5, তথ্য সংগ্রহ করুন। ছোটবেলায় আপনাকে যখন কেউ এসে প্রশ্ন করত, আচ্ছা বলো তো বাবু, তুমি বড় হয়ে কি হবে, তখন আপনি হয়তো না বুঝেই তাকে উত্তর দিয়ে দিতেন, আপনি বড় হয়ে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। আপনি তখন অবশ্যই জানতেন না একজন ডাক্তার কি কাজ করে আর একজন ইঞ্জিনিয়ার কি কাজ করে। আর যার কারণেই বড় হয়ে হয়তো আপনি আজ একবার গিয়ে পুলিশ বাহিনীতে ইন্টারভিউ দিচ্ছেন, একবার গিয়ে আর্মিতে ইন্টারভিউ দিচ্ছেন, আর একবার গিয়ে গার্মেন্টসে ইন্টারভিউ দিচ্ছেন একটা চাকরির জন্য। দেখুন, আপনার জীবনের স্বপ্নটা কি সেটাই আপনাকে সবার আগে নির্ধারণ করতে হবে। আপনি যখন আপনার স্বপ্নটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন, তখন আপনি একটা ক্ষুধার্ত বাঘের মতো আপনার স্বপ্ন নামের হরিণটার পেছনে ছুটতে শুরু করবেন। আপনি যতক্ষণ আপনার স্বপ্ন নামের হরিণটার গলায় কামড় বসাতে পারেননি, ততক্ষণ আপনাকে আপনার স্বপ্নটা থেকে কেউ ডিস্ট্রাক্ট করতে পারবে না। সবকিছু লিখে রাখুন, স্মৃতিশক্তির আশায় বসে থাকবেন না। আপনি যখন সবকিছু মনে রাখার চেষ্টা করবেন, তখন আপনার যে কোনো বিষয়ে ফোকাস করার অ্যাবিলিটি নষ্ট হতে থাকবে। প্রতিটা জিনিস মনে রাখতে গিয়ে আপনাকে আপনার মানসিক এনার্জি এভাবে নষ্ট করা উচিত নয়। তাই সবকিছু লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন। আপনার প্রতিদিনের যে কোনো কাজ অথবা মিটিংয়ের জন্য ফোনে অ্যালার্ম সেট করে রাখুন। এতে করে আপনি যেমন আপনার কোনো কাজ ভুলে যাবেন না, ঠিক তেমনিভাবে আপনার মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমতে থাকবে।
নম্বর 7, যে কোনো কাজের সময়সীমা নির্ধারণ করুন। আপনি কতদিনের মধ্যে আপনার স্বপ্নটা পূরণ করতে চান, আপনি কতদিন যাবৎ আপনার ওই স্বপ্নটার পেছনে ছুটে চলতে চান, এর সময়সীমা যদি নির্ধারণ করাই না থাকে, তাহলে আপনার সেই স্বপ্নটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আপনি ঘুমাতে গিয়ে কখন ঘুম থেকে উঠবেন সেটার সময়সীমা যদি নির্ধারণ করাই না থাকে, তাহলে আপনার সারাদিনের কাজের রুটিনগুলোই উলটপালট হয়ে যাবে। ঠিক তেমনিভাবেই আপনি যদি আপনার দৈনন্দিন প্রতিটি কাজের সময়সীমা নির্ধারণ না করেন, তাহলে আপনার জীবনটাই উলটপালট হয়ে যাবে। এই 7টি পয়েন্টকে মাত্র একদিন কাজে লাগিয়ে দেখুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আপনি আপনার যে কোনো কাজে ফোকাস দিতে পারবেন। আপনি খুব মনোযোগ দিয়ে আপনার কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।